খেতে মজা এবং খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আজকে তেমনই একটি মজার ডিমের পোলাও তৈরি করে দেখাবো। ডিম দিয়ে এই মজার পোলাও তৈরি করার জন্য এখানে আমি 6টি ডিম সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এই গরম তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে তারপর ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিম ভাজার সময় যদি সামান্য পরিমাণ লবণ দেওয়া হয় তাহলে এটার পাতিলে লেগে যাবে না। ভাজা হয়ে গিয়েছে। এবার ডিমগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই একই তেলে 2টি বড় সাইজের আলু কেটে রেখেছিলাম। এখন এই আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই একই তেলে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 3টি ছোট এলাচ, একটা বড় এলাচ আর 6-7টি লবঙ্গ দিয়ে 30 সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1.5 চা চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে আবারও ভেজে নিচ্ছি। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে 1 কাপ টমেটো কুচি দিয়ে আবারও ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আধা চা চামচ জিরে গুঁড়ো, 2টা কাঁচামরিচ কুচি আর আধা কাপ টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কিছু ধনেপাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা 2 কাপ পোলাওর চাল দিয়ে দিচ্ছি। এখন চালটাকে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিব। 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার চালের দ্বিগুণ পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট হাই হিটে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর এখন চালটাকে আবার একটু নেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে রেখে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর পোলাওটা ঝরঝর হয়ে গিয়েছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা ডিম আর কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিব। ব্যাস তৈরি হয়ে গিয়েছে সহজভাবে তৈরি ডিম দিয়ে মজাদার এই পোলাও। আজকের এই ডিমের পোলাও রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।